আজকে দীঘাসিপুরে শীতলা মায়ের মন্দির উদ্বোধন উপলক্ষে 3000 লোক খাওয়াতে গেলাম। সকালে বিছানা ছেড়ে উঠলাম যখন, ঘড়িতে বাজে 8:56 তখন। তারপর ব্রাশ করে চলে গেছিলাম দাড়িটা একটু শেভ করতে। তারপর বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে রুটি তরকারি সাটিয়ে চলে গেছিলাম দীঘাসিপুরে শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরের দ্বারোদ্ঘাটন ও প্রতিষ্ঠা উপলক্ষে 3000 মানুষকে ভোগ খাওয়ায়, যেখানে মন্দিরের সমগ্র দেওয়াল জুড়ে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন অক্লান্ত পরিশ্রমের দক্ষতা। আর ইনিই হচ্ছেন পেতলের তৈরি মা শীতলা দেবী, যিনি মন্দিরের সামনে মহাযজ্ঞের পর সিংহাসনে বসবেন। আর তোমাদের বলে রাখি, সন্দীপ আর সৌমেন ভাই কিন্তু আমাকে ডেকেছিল শুধুমাত্র ভোগ খেতে, কিন্তু আমি ভাবলাম রথ দেখা আর কলা বেচা দুটোই একসাথে হবে, তাই কাজে চলে এলাম। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। তারপর পরিক্রমা শেষে মাথায় একটু জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে কাকুর থেকে নিলাম হলুদের তিলক। গুড, ভেরি গুড। আর কপালে এই তিলকটা লাগিয়ে আমায় কেমন লাগছে এবং এই দীঘাসিপুরে কাদের কাদের বাড়ি তারা কমেন্ট করে জানিয়ে। কি আশ্চর্য কথা। তারপর ঘুরে ঘুরে রান্নার জায়গায় গিয়ে আই এম তো অবাক, ভাই রে ভাই এত বড় কড়া, আর এই কড়াতে ঠিক কি কি দিয়ে রান্নাটা হচ্ছে সেটা তোমরা রাঁধুনি থেকেই শুনে নাও। 50 কিলো সিম, 1 কুইন্টাল বেগুন আর 1 কুইন্টাল আলু, এই কড়াটাতে পুরোটা আছে। আর 10 কিলো মটরশুঁটি। আচ্ছা, আর আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলে, পূর্ব মেদিনীপুর থেকে অর্ণব সামন্ত, টাউনশিপ থেকে মাহি মাহি, চাউলখোলা থেকে মণিশঙ্কর জানা, জগন্নাথ চক থেকে সন্দীপন নায়েক এবং খড়গপুর থেকে সুদেশনা ঘোষ দস্তিদার সরকার, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্লেট ভর্তি ভালোবাসা। তারপর ভগবানকে ভোগ নিবেদন করার পর যখন আমরা লাগলাম কাজে, তখন আমরা নুয়ে নুয়ে খাবার দিতে পৌঁছে গেলাম করুণ দশাতে। তারপর শেষে সবাই মিলে মায়ের ভোগটা খেয়ে সঠিক জায়গায় প্লেটটা ফেলে 3:44-এ চললাম বাড়ির পথে।